আমার খবর। সকালবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা বোলপুরে। বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃতের নাম দেবা রায়, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি বোলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিচিত্রা সিনেমা হলের পিছনের ঘাটুয়াল পাড়ায়। জানা গিয়েছে, এদিন সকালেই দেবা রায় নিজের কর্মস্থলে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিচিত্রা সিনেমা হলের নিচে একটি যাত্রী বোঝাই বাসে ধাক্কা মারে তাঁর সাইকেলে। ধাক্কার পর সাইকেল সহ দেবা বাসের চাকায় আটকে পড়ে যান। বাসের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরই বাস চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ, দমকল বাহিনী, বাস মালিক সমিতি এবং তৃণমূল বাস ইউনিয়নের সদস্যরা। পুলিশ দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। জলের গাড়ি মুভ করতে বলুন। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব মর্মান্তিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে হচ্ছে আমাদের পেছন পাড়ার ঘাটল পাড়ার একটা বাসিন্দা। সে মোটামুটি রাস্তা ক্রস করছিল, সে বাসটা এমন গা ঘেঁষে এসছে যে তাকে ধাক্কা দিয়ে একদম ফেলেছে এবং পেছন চাকায় পুরো তাকে চাপা দিয়ে দিয়েছে। এবং সে ড্রাইভার বাস ফেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে কেটে পড়েছে। হ্যাঁ, ধাক্কা দিয়ে জানা গেল যে হ্যাঁ, সে তাকে ধাক্কা দিয়ে দিয়েছে। সে বাসটাকে দাঁড় করিয়ে সে নিজের বাস ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে। মানে কাজ করতো, হয়তো কোনো মাল টাল আনতে গেছিল, বাসে পট বাড়ি মারেনি, চাকায় পড়ে যায়, পড়ে যাওয়াতে পিছিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই মারা যায়। সেটা এমন বাড়ি আমাদের এই ওয়ার্ডে, আমারই পাড়ায় ছেলে বলে, এমন কিছু বয়স নেই, ভালো ছেলে বলে। এই সামনে দোকানে কাজ করে, সর্বনের দোকানে কিছু মাল আনতে গেছিল, হয়তো তখনই এসব হয়েছে। বাসে ওই যে পৌমিলা বাসটা, বাসে ড্রাইভার খালাসি সবই ছেড়ে পালিয়ে গেল, বাসটা এখানে পড়ে আছে। হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল, সবই খালি হয়ে চলে গেল, সব সঙ্গে সঙ্গে ছেড়ে পালিয়ে। বাস মালিক সমিতির পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন, দিন দিন রাস্তায় বাস চালানো কঠিন হয়ে উঠেছে। রাস্তাঘাটে নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে বারবার দুর্ঘটনা ঘটছে। একটা অ্যাক্সিডেন্ট ভেবেই নিতে হয়, তবু এটা খুব দুঃখজনক। এই ঘটনা আমরা কোনোভাবেই আকাঙ্ক্ষিত নয়। প্রত্যেক মানুষেরই জীবন ধারণার ক্ষমতা আছে, তারা চলাচল করতে পারে। কিন্তু এই যে আমাদের বোলপুরের যে রাস্তাঘাট যতই পরিসর হচ্ছে, ততই কিন্তু যানজটও বেড়ে যাচ্ছে। কোনো পার্কিং নেই, টোটো অটো কোনো নিয়ন্ত্রণ নেই। যেহেতু আমাদের হয়তো আমার বাসের সঙ্গে লেগে হয়তো এই ঘটনা ঘটেছে, এটা খুব মর্মান্তিক এবং যিনি চলে গেছেন তাকে হয়তো আপনার ফেরাতে পারবো না। তবু আমি বলবো, এইখানকার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, যারা ট্রাফিক কন্ট্রোলিং করেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো তারা যেন এই যে রোড, এই যানজট রোড, একে যেন মুক্ত করা হয়। আর ওই যে পরিবার তার সদস্যকে হারিয়েছে, তার জন্য আমরা চিন্তা করব আগামী দিন বসে এটা সুস্থ মীমাংসা। তার পরিবারের পাশে আমরা আছি, থাকবো। আমার নাম স্বপন পাল, বীরভূম জেলা বাস মালিক সমিতির সম্পাদক স্বপন পাল। আমি খবর পাওয়া মাত্র এখানে এসে গেছি এবং ট্রাফিক ওসির সঙ্গে সহযোগিতায় যানজট মুক্ত করার একটা চেষ্টা করেছি এবং আমরা এটা করে থাকি। আবার সেখানে আমার শ্রমিক সংগঠনের শ্রমিক ভাই আমার, সেও এসেছে, সেও আমাদের সঙ্গে হাত লাগিয়ে কাজটা সম্পূর্ণ করে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে ৬২% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।